এরকম প্রশ্ন আসে যে মুরগি জবাই দিতে পারবে কিনা, কবুতর জবাই দিয়ে খাইতে পারবে কিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গায় অনেকে ভুল করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে আল্লাহু হবে, তারপর কি হবে? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন ঈদের আগের দিন ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ থেকে। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। 1 নাম্বার সিয়ামু আশুরা, 1 নাম্বার আমল হলো আশুরার রোজা, যেটা মুহররম মাসের 10 তারিখে রাখা হয়। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল আশরি, 2 নাম্বার হলো এই যে জিলহজ মাসের 9টা রোজা, এটাও আল্লাহর নবী জীবনে কখনো ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াসালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রতি মাসে 3টা রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টা রোজা। কি কি রোজা? প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। না, আর একটা আমল ওয়ারাকাতাইনি ক্বাবলাল ফাজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যে আমলটি ছাড়তেন না, সেটা হলো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। কন্যা সুবহানাল্লাহ। জিলহজ মাস খুব দামি মাস। কন্যা সুবহানাল্লাহ। দাম কেমন? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলতেছে, ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না মানে হলো নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর সংখ্যা, মাসগুলোর সংখ্যা, ইনদাল্লাহি আল্লাহর কাছে। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় মাসগুলোর সংখ্যা আল্লাহর কাছে। ইনদাল্লাহি 12 শাহরান, বলতেছে আল্লাহর কাছে মাসগুলোর সংখ্যা হলো 12, মাসগুলোর সংখ্যা হলো 12 মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বলতেছে আল্লাহর বিধান অনুযায়ী যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মাসগুলোর গণনার সংখ্যা হলো আল্লাহর কাছে 12 মাস। কন্যা সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, এবার আল্লাহ পাক বলতেছে এই 12 মাসের ভিতরে 4টি মাস আছে সম্মানিত। জোরে বলেন কয়টি মাস? এই 4টি মাস কোরআনের ভিতরে নাই, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে এই 4 মাস কি কি। কোন তো এই 4 মাস কি কি? কোন আমার সাথে? যুলকওয়াদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, 3টা পরপর। আর একটা কি কোন তো? রজব। রজব কোন মাস? রজব মাস। এই 4টি মাস আল্লাহ পাক সম্মানিত বলে ঘোষণা করলেন। কন্যা সুবহানাল্লাহ। জিলহজ মাস খুব দামি মাস। কন্যা সুবহানাল্লাহ। দাম কেমন? যেহেতু জিলহজ মাস সামনে, 29 দিনেও হতে পারে, এই মাস 30-এও হতে পারে, এটা আল্লাহ জানে, চাঁদের উপরে ডিপেন্ডেবল। ঠিক না বেঠিক? ইংরেজি মাস আমরা আগেই বলে দিতে পারি যে 30-এ যায় না 31-এ যায়, কিন্তু আল্লাহর যে মাস, এই মাস বলার কেউ ক্ষমতা নাই। অনেকে নিয়ত করে যে 29, দেখা গেছে ওই যে 30 পুড়ে যায়। ঠিক কি ঠিক না? এজন্য এটা আল্লাহই জানে 30-এ হবে না 29-এ হবে। সামনে যেহেতু জিলহজ মাস, জিলহজ মাস খুব দামি মাস। কন্যা সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসে অনেক আমল আছে, যে আমলগুলো নিয়ে আমরা কিছু আলোচনা করব।
জিলহজ মাসের দাম কেমন? সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলতেছে, ইন্না ইদ্দাতাশ শুহুর, ইন্না মানে হলো নিশ্চয়, ইদ্দাতাশ শুহুর সংখ্যা, মাসগুলোর সংখ্যা, ইনদাল্লাহি আল্লাহর কাছে। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় মাসগুলোর সংখ্যা আল্লাহর কাছে। ইনদাল্লাহি 12 শাহরান বলতেছে আল্লাহর কাছে মাসগুলোর সংখ্যা হলো 12, মাসগুলোর সংখ্যা হলো 12 মাস। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ পাক বলতেছে আল্লাহর বিধান অনুযায়ী যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মাসগুলোর গণনার সংখ্যা হলো আল্লাহর কাছে 12 মাস। কন্যা সুবহানাল্লাহ। মক্কার কাফেররা একবার এই মাস কাটছাট করতে গেছিল। আমার দিকটা কান, ঘুমায়েন না। মক্কার কাফেররা একবার কয় যে মুহাম্মাদের বিরোধিতা করতে হবে, মুহাম্মাদের যে আল্লাহ আছে তারও বিরোধিতা করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় কেমনে? কয় আমরা মাস 13টা বানাবো। আল্লাহর নবী কয় না, এটা সম্ভব না। ঠিক না বে ঠিক? সম্ভব? আল্লাহ পাক বলতেছে ইন্না ইদ্দাতাশ শুহুর, মাসগুলোর সংখ্যা ইনদাল্লাহ আল্লাহর কাছে 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে আমার বিধান অনুযায়ী মাসগুলোর সংখ্যা হলো 12 মাস। সুবহানাল্লাহ বলেন। কত নম্বর আয়াত? সূরা তাওবার 36 নম্বর আয়াত। মিনহা আরবাআতুন হুরুম, এবার আল্লাহ পাক বলতেছে এই 12 মাসের ভিতরে 4টি মাস আছে সম্মানিত। জোরে বলেন কয়টি মাস? এই 4টি মাস কোরআনের ভিতরে নাই, আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দিয়েছে এই 4 মাস কি কি। কোন তো এই 4 মাস কি কি? কোন আমার সাথে? যুলকওয়াদা, যুলহিজ্জা ওয়াল মুহাররম, 3টা পরপর। আর একটা কি কোন তো? রজব। রজব কোন মাস? রজব মাস। এই 4টি মাস আল্লাহ পাক সম্মানিত বলে ঘোষণা করলেন। কন্যা সুবহানাল্লাহ। কোরআনে নাই, হাদিসে আল্লাহর নবী বলছে এই 4 মাস। তাহলে হাদিসের দরকার আছে না নাই? শুধু কোরআন দিয়ে আপনি কিছু বুঝবেন না। আমি মাঝে মধ্যে বলি যে কোরআনের কোথাও নাই যে ফজরের নামাজ 2 রাকাত, কোরআনে কোথাও নাই যে যোহরের নামাজ 4 রাকাত। এটা আপনার জানতে হইলে আল্লাহর নবীকে আনতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এইবার আসেন, তাহলে হুজুর রমজান মাস আবার কি এই 4 মাসের থেকে কম দাম হয়ে গেল নাকি? আল্লাহ পাক সম্মানিত যে 4 মাস বলতে বুঝাইছে যে এই 4 মাসে তোমরা মারামারি, হানাহানি, ঝগড়া বিবাদ করবা না। আল্লাহ পাক বলতেছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই 4টি মাসে আমি নিষিদ্ধ করলাম। বলে কি কি নিষিদ্ধ করলাম? ঝগড়া বিবাদ, মারামারি, হানাহানি, যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ করলাম, যেহেতু এই 4 মাস আমার কাছে সম্মানিত মাস। কন্যা সুবহানাল্লাহ। আর ফজিলতের দিক দিয়ে হলো রমজান মাস উপরে আছে। কন্যা সুবহানাল্লাহ। রমজান মাস অনেক উপরে, রমজান মাসের ধরা ছোঁয়ার বাইরে। কেন? কারণ রমজান মাসে একটা নফলি ফরজের সমান, আরে একটা ফরজ 70টা ফরজের সমান। কন্ত দেই মানে ওই লাইনে না, রমজান মাস আর উপরের লাইনে। সুবহানাল্লাহ। তাহলে জিলহজ মাস আমরা সম্মানিত মাস। এবার আল্লাহ নবী বলতেছে তাহলে জিলহজ মাসে কিছু আমল আছে। কি কি আমল? 1 নাম্বার আমল হলো যারা কুরবানি দিবে এবং যারা কুরবানি দিবে না তারাও চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত পশম যেদিন থেকে চাঁদ উঠবে, জিলহজ মাসের চাঁদ দেখার সঙ্গে সঙ্গে কাটা বন্ধ করে দিতে হবে। অনেকে কয় হুজুর মুরগি জবাই দিয়া যাবে কিনা?
ওই যে শুনছে নখ কাটা যাবে না, চুল কাটা যাবে না, দাড়ি কাটা যাবে না, ওরা চিন্তা করে যে কুরবানির আগে মনে হয় মুরগিও জবাই দেওয়া যাবে না। এরকম প্রশ্ন আসে যে মুরগি জবাই দিতে পারবে কিনা, কবুতর জবাই দিয়ে খাইতে পারবে কিনা। এইগুলো খাইতে পারবেন, এটা সমস্যা না, কিন্তু এটা হলো মুস্তাহাব আমল। করলে সওয়াব আছে, না করলে কি নাই, গুনাহ নাই। মুস্তাহাব লেখছে কিতাবে। চুল দাড়ি নখ মোষ যেগুলো অবাঞ্ছিত পশম আছে, এগুলো চাঁদ উঠার আগেই আপনি সবকিছু কি করবেন, পরিষ্কার করে রাখবেন। চাঁদ এটা মঙ্গলবারের থেকেও শুরু হতে পারে, 30টা পুড়ে গেলি বুধবারের থেকে, ঈদ শুক্রবারেও পড়ে যাইতে পারে যদি 30 পুড়ে যায়। তো এই জন্য আপনার প্রথম আমল, এর ফজিলত কি? সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে মাত্র একটা জন্তু আছে। নাসাইর বর্ণনা, এই জন্তুর এই স্বভাব, এই অবস্থা, আমি কি এই জন্তু কি কুরবানি দিতে পারবো কিনা? আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে দেখলো যে যে জন্তুর বর্ণনা দিয়েছে, এই জন্তুটা সে আরেকজনের জন্তু পালে, আবার এটা যদি কুরবানি দিয়ে দেয় তাহলে লোকটা অভাবী লোক। আল্লাহর নবী বলতেছে, তুমি এই আমল না করে শুধু কুরবানির সময়, কুরবানির পর তুমি তোমার চুল নখ কাটবা, আর এই 9 দিন কাটবা না, এই 10 দিন কাটবা না, তাহলে তোমার আমল নামায় কুরবানির সওয়াব চলে আসবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে যারা কুরবানি দিবে এবং যারা দিবে না, প্রত্যেকেই আমলটা করবেন, তাহলে অতিরিক্ত আর এক কুরবানির সওয়াব নাম আমলায় চলে আসলো। সুবহানাল্লাহ। তাও আমার কুরবানি কবুল হোক আর না হোক, ওইটা আমল, কুরবানি কবুলের আমল চলে আসে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন ওই রাস্তায় হাঁটতেছে, অলির গলির ভিতরে, দেখে এক মহিলা বাচ্চার চুল কাটতেছে। জিলহজ মাসের 5 তারিখে অথবা 7 তারিখে, মানে ঈদের আর 3 দিন বাকি আছে, চুল কাটতেছে, মাথা মুন্ডাইতেছে একটা বাচ্চা শিশু। আব্দুল্লাহ ইবনে ওমর বুঝছেন তো, হযরত ওমরের ছেলে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। তো দেখে বলতেছে, যা তুমি যদি এই চুলটা কাটছো ঠিক আছে, তুমি যদি ঈদের দিন কাটতে, কুরবানি করার পরে এসে কাটতে, তাহলে তো ভালোই হইতো, উত্তম হইতো। এর দ্বারা বোঝা গেল যে বাচ্চাদেরও চুল নখ এগুলো না কাটা, যদিও মুস্তাহাব, কিন্তু সওয়াব অনেক বেশি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমল করব তো ইনশাআল্লাহ। জিলহজ মাসের 2 নাম্বার আমল, চাঁদ দেখার শুরু থেকে নিয়ে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে আরাফাতের দিন পর্যন্ত 9টা রোজা রাখা। কন্যা সুবহানাল্লাহ। কয়টা রোজা? 1 তারিখের থেকে শুরু করবেন, যেই দিন চাঁদ উঠবে ওই দিন রাত্রে সেহেরি শুরু করবেন, ওই দিন সেহেরি শুরু করে একদম ঈদের আগের দিন পর্যন্ত এই 9টা রোজা। কন্যা সুবহানাল্লাহ। জিলহজ মাসের 2 নাম্বার আমল, নাসাই শরীফের 2416 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি বলতেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি আমল কখনো ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টি আমল ছাড়তেন না? 1 নাম্বার সিয়ামু আশুরা। 1 নাম্বার আমল হলো আশুরার রোজা, যেটা মুহররম মাসের 10 তারিখে রাখা হয়। কন্যা সুবহানাল্লাহ। এই রোজাটা আল্লাহর নবী জীবনে কখনো ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়াল আশরি। 2 নাম্বার হলো এই যে জিলহজ মাসের 9টা রোজা, এটাও আল্লাহর নবী জীবনে কখনো ছাড়তেন না। কন্যা সুবহানাল্লাহ। 3 নাম্বার ওয়াসালাসাতু আইয়াবিন মিন কুল্লি শাহরিন। প্রতি মাসে 3টা রোজা। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতি মাসে 3টা রোজা। কি কি রোজা? প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15, এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা। 13 আরবি মাসের 13, 14, 15। আরবি মাসের কি মাসে? ইংরেজি হিসেব করবেন না, আরবিতে 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, এই 3টা রোজা প্রতি মাসে আল্লাহর নবী কখনো ছাড়তেন না। কয়টা বলছি কোন তো আমল ছাড়তেন না, যে মুখস্থ করেন। 1 নাম্বার মুহররমের রোজা, আশুরার রোজা, 10 তারিখের রোজা।
তবে আশুরার রোজা যারা রাখবেন, সামনেই তো মুহররম মাস, আশুরার রোজা রাখবেন, একটা রাখবেন না, দুইটা রাখবেন অথবা তিনটা রাখবেন, কিন্তু একটা রাখবেন না কেউ, হয় আগের দিন একটা রাখবেন, পরের দিন দুইটা রাখবেন। কয়টা রাখবেন? দুইটা। এটা ওই সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কি বলছি, এই জিলহজ মাসের এই 9টা রোজা, এটা আল্লাহর নবী জীবনে কখনো ছাড়তেন না। 3 নাম্বার কি বলছি, প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, এই 3টা রোজা আল্লাহর নবী ছাড়তেন না। আর একটা আমল, ওয়ারাকাতাইনি ক্বাবলাল ফাজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নাম্বার যে আমলটি ছাড়তেন না সেটা হলো ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নামাজ। কন্না সুবহানাল্লাহ। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দেরি করে উঠছে, অনেক দেরি করে আসছে জামাতে, মুসল্লিরা অপেক্ষা করতেছে কিন্তু কেউ ডাকাডাকি করার সাহস পায় না। হযরতে বেলাল গিয়ে ডাক দিয়েছে, ডাক দিয়েছে তাও কিভাবে, as-salatu khairum minan naum, as-salatu khairum minan naum, এইভাবে রুমের চারি সাইড দিয়ে বলে বেড়াচ্ছে। এরপর আল্লাহর নবী যখন বের হয়েছে, হযরতে বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফজরের সালাত তো অনেক দেরি হয়ে গেল। আল্লাহর নবী বলতেছে, যদি আরো দেরি হইতো তাও আমি ফজরের এই 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে তারপরে রুম থেকে বের হইতাম। কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে, যত মূল্যবান হোক না কেন, যত মূল্যবান জিনিস সৃষ্টি করুক না কেন, 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নাতের সমান হবে না। কন্না সুবহানাল্লাহ। তাহলে এই 2 রাকাত সুন্নাত হানাফি মাযহাব মতে যদি জামাত শুরু হয়েও যায়, আপনার এই 2 রাকাত সুন্নাত আগে পড়তে হবে। শুধু এই 2 রাকাতের ক্ষেত্রে এই মাসালা। জোহরের দা আবার শুরু করেন না, এটা সবার 4 রাকাত, এটা পড়তে পড়তে নামাজ শেষ হয়ে যাবে। ফজরের 2 রাকাত সুন্নাত আগে আপনি পড়বেন, পড়ে এসে লাস্টের রাকাতও যদি পান, ফজরের 2 রাকাত আগে পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাতের ক্ষেত্রে আরো কঠিন মাসালা। কোনদিন আপনার ঘুমের কারণে ফজর ত্যাগ হয়েছে? হয় না এরকম অনেক সময়? মানুষ মাত্রই ভুল হবে, এটাই স্বাভাবিক। ফজরের 2 রাকাত যদি আপনার মিস হয়ে যায় কোনদিন, যেদিন উঠবেন, যে সময় উঠবেন, অন্য নামাজে কাজা পড়তে গেলে সুন্নাতের কাজা নাই। সুবহানাল্লাহ। সুন্নাতের কাজা আছে, কিন্তু ফজরের সুন্নাতের কাজা আছে। ফজরের যে সুন্নাত, এটা আগে পড়ে নেবেন যদি জোহরের আগে আদায় করেন। ফজরের যে সুন্নাত, এটা কি আগে পড়ে নেবেন, তারপরে ফরজ পড়বেন। মনে থাকবে মুসলমান? তাহলে কয় নাম্বার আসছে জিলহজ মাসের কয় নাম্বার আমল? চুল দাড়ি নখ না কাটা। 2 নম্বরে 9টা রোজা রাখা। 3 নাম্বার, বিশেষ করে ঈদের আগের দিনের যে রোজাটা, 9 তারিখে আরাফার দিনের যে রোজা, এটা রাখবেনই। এই 8টা রোজা আপনি রাখেন নাই, কিন্তু আরাফার দিনের যে রোজাটা, ঈদের আগের দিনের যে রোজা, এটা রাখবেন। এটা রাখলে আল্লাহর নবী কি বলতেছে? মুসলিম শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলতেছে, যদি কেউ এই রোজাটা রাখে, আরাফার দিনের রোজা রাখে, অর্থাৎ ঈদের আগের দিনের রোজাটা রাখে, আমি আশাবাদী যে তার পূর্বের 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। এটা হলো 3 নাম্বার আমল। জিলহজ মাসের 4 নাম্বার আমল, বেশি বেশি তাসবিহ, তাহলিল, জিকির, আজকার করা। কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়া। আমার দিক তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা আমল, আপনি মানুষের ভিতরে করলেও আপনারে কেউ ধরতে পারবে না। কন্না সুবহানাল্লাহ। কেন? আমার দিক তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে গেলে ঠোঁট মিশানো লাগে না। আমার দিক তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট মিশতেছে। আপনি মানুষের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আপনার ঠোঁট মেশে না, যার কারণে কেউ টের পাচ্ছে না যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা অনেকটা কালিমা, এটা পড়তে গেলে ঠোঁট মিলানোর দরকার নাই, এটা আপনি গোপনে করতেই থাকবেন সবসময়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে করতেছেন, আপনার ঠোঁট না মিশার কারণে। অন্য আমলে ঠোঁট মিশানো লাগে, যেমন সুবহানাল্লাহ, এটা বললে মানুষে বুঝে ফেলে যে কিছু একটা বললো। আলহামদুলিল্লাহ, এটা বলতে গেলে যে মিমের সময় ঠোঁট মেলে।
আল্লাহু আকবার এটা বলতে গেলেও ওই বারের সময় ঠোঁট মেলে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন ঠোঁট মেলে না, জিহ্বার মাধ্যমে এই কাজটা শেষ হয়ে যায়। যার কারণে এই আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয়। এই লা ইলাহা ইল্লাল্লাহ এই জিলহজ মাসের এই কয়দিন বেশি বেশি পড়বেন। কন্যা সুবহানাল্লাহ। 5 নাম্বার আমল হলো তাকবীরে তাশরিক পড়া। তাকবীরে তাশরিক, এদিক তাকান। তাকবীরে তাশরিক কি? জিলহজ মাসের, এদিক তাকান, জিলহজ মাসের 9 তারিখ থেকে 13ই জিলহজ ঈদের তৃতীয় দিন আসর পর্যন্ত এই 23 অক্ত, জোরে বলেন মোট কত অক্ত? 23 অক্তে কি পড়বেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জায়গায় অনেকে ভুল করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে আল্লাহু হবে, তারপর কি হবে? আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পড়বেন ঈদের আগের দিন ফজর থেকে, জিলহজ মাসের 9 তারিখ থেকে একদম কি পর্যন্ত? 13ই জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত, আসর পর্যন্ত আপনাকে পড়তে হবে এই 5 ওয়াক্ত নামাজে। পুরুষের জন্য একবার পড়তে হবে উচ্চ স্বরে, আর মহিলারা উচ্চ স্বরে পড়বে না, মহিলারা আস্তে পড়বে। এইটা হলো কত নাম্বার? 6 নাম্বার আমল। 7 নাম্বার আমল হলো কুরবানি করা। কি করা? জোরে বলেন। কুরবানি করা। কুরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে কুরবানি করবেন। আর 8 নাম্বার আমল হলো সমর্থ থাকলে হজ করা। এই জিলহজ মাসে এই কতগুলো আমল, আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাই।